নমস্কার বন্ধুরা, শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা অভিনব রেসিপি মাছের ডিম দিয়ে পুঁইশাক চচ্চড়ি বানিয়ে দেখাবো। আমি যেভাবে রেসিপিটা পরপর করব সেইভাবে আপনারা অবশ্যই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হবে। 300 গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিলাম। কড়াতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখানো মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর মাছের ডিমটা উল্টে দিলাম। এবার এইভাবে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি। এবার ঝুড়ো করে মাছের ডিম ভাজাটা নামিয়ে নেব। মাছের ডিম ভাজার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবার 2 টেবিল স্পুন তেল দিয়ে 1 টিস্পুন পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিলাম। কুমড়ো আলু 50% ভাজা হয়ে যাওয়ার পর কেটে ভালো করে ধুয়ে রাখা 500 গ্রাম পুঁইশাক ডাঁটাসহ পাতা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। বেগুন তাড়াতাড়ি গলে যাওয়ার জন্যই সব শেষে দিলাম। তার সাথে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মিনিট 5 জন্য লো ফ্লেমে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এই পুঁইশাক রান্নায় আলাদা করে কোনো জল দেব না, যেহেতু শাক থেকে জল বার হয় তাতেই সমস্ত সবজি সহ শাক সিদ্ধ হয়ে যাবে। এবার দেখা যাচ্ছে সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ঝুড়ো ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দু 3 মিনিট একদম লো ফ্লেমে এভাবে রেখে দেব। মাছের ডিম দিয়ে পুঁইশাক চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেন অফ করে দেব। মাছের ডিম দিয়ে পুঁইশাক চচ্চড়ি সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে।